বাংলা দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ব্যাকরণ এবং নির্মিতি অংশ থেকে এমন কিছু টপিক তোমাদেরকে দিব এই ক্লাসের মধ্যে, বা এমন কিছু সাজেশন তোমাকে দিব, তুমি যদি জাস্ট এইগুলা পড়ে যেতে পারো ভাইয়া, আমরা আশা করতেছি আগামীকালকের পরীক্ষায় তোমার এইখান থেকে 100% কমন চলে আসবে। কারণ বাংলা দ্বিতীয় পত্রে কেউ যদি বোর্ডের প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করে, বা একটু যদি বাংলা দ্বিতীয় পত্রটা ভালো মতো অ্যানালাইসিস করে, তাহলে দেখবা যে ওইখান থেকে 80 থেকে 90% হুবাহু কিন্তু চলে আসে শুধু বোর্ড কোশ্চেনগুলো থেকে। তো আমরা আজকের ক্লাসটা এমন ভাবে সাজাইছি একটু সুন্দর করে, তুমি যদি এই ক্লাসটা দেখে জাস্ট আমি তোমাকে জাস্ট 8 থেকে 10 পৃষ্ঠা একটা স্লাইড দিব, যদি এতটুকুও পড়ে যেতে পারো ভাইয়া, এখান থেকে ইনশাআল্লাহ ভাইয়া ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন চলে আসবে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউবে যে সার্চ করো স্বপ্নের পাঠশালা, একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। কারণ এই চ্যানেলেই কিন্তু আমরা সবগুলো ভিডিও আপলোড করতেছি এবং এখানে তুমি সবগুলো ভিডিও সিরিয়াল ওয়াইজ কিন্তু পাবা। তো একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং অন্যান্য মাধ্যম থেকে দেখলে সেগুলো একটু করে ফলো করতে পারো। ওকে, তো চলো আমরা মেইন আলোচনায় চলে যাই। দেখো, 1 নাম্বার প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করব। 1 নাম্বার প্রশ্নে তোমাকে যেটা বলবে সেটা বলবে যে উচ্চারণের নিয়ম লিখো, এবং এইখানে অথবা দিয়ে তোমার একটা আইটেম থাকবে, সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ তোমাকে লিখতে বলবে। তো এখন এইখান থেকে তুমি দেখো জাস্ট 5টা প্রশ্ন দিয়েছি, এগুলো থেকেই তোমার কমন চলে আসবে। কি বলছে এখানে? ব ফলা উচ্চারণের 5টা নিয়ম লিখো, এই যে একটা প্রশ্ন। স্বরধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লিখো, এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লিখো, জ ফলা উচ্চারণের 5টা নিয়ম উদাহরণ সহ লিখো, ম ফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লিখো, এবং তোমাকে বলতে পারে জ ফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। সবগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এইগুলো আবার বেশি গুরুত্বপূর্ণ। তো এখন এইগুলা তুমি লিখতে পারো, অথবা এখানে বিকল্প একটা অপশন থাকে, তোমাকে কয়েকটা শব্দ দেয়া থাকবে, সেখান থেকে শুদ্ধ উচ্চারণ লিখতে হবে, সেখান থেকে শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। এটা এটা তোমার লিখতে একটু সময় লাগতে পারে, বাট শুদ্ধ উচ্চারণ লিখলে তুমি 1 থেকে 2 মিনিটে শেষ করতে পারবে যদি তোমার কমন চলে আসে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাই আমি তো এই জিনিসগুলো বুঝতে পারতেছি না, তাহলে কি করবো? তো একটু কষ্ট করে তোমরা যে কোনো একটা ব্রাউজার থেকে তোমরা ইউটিউবে আসবা। তো দেখো, আমি তোমাকে একটু করে দেখাই দেই। ইউটিউবে আসার পরে তোমার করণীয়টা কি হবে সেটা আমি তোমাকে সুন্দর করে দেখাই। ইউটিউবে আসার পরে তুমি সার্চ করবা SHOPNER, সুন্দর করে লিখলা, স্বপ্নের একটা স্পেস দিয়ে এরপর লিখবা পাঠশালা, PATH, এই উপরেই চলে আসছে যে স্বপ্নের পাঠশালা, দেখাই দিচ্ছি, এখানে ক্লিক করবা। তো স্বপ্নের পাঠশালা লিখে ইউটিউবে যখন মানে তুমি চলে আসবা, একটু কষ্ট করে আগে সাবস্ক্রাইবটা করবা। সাবস্ক্রাইব করবে, এই যে এখানে চ্যানেলের উপরে ক্লিক করবা। চ্যানেলের উপরে ক্লিক করে দেখো এই যে ভিডিও একটা অপশন আছে, ভিডিও। তো এই যে যখন তুমি ভিডিওর মধ্যে চলে আসবা, দেখো এইখানে তোমাদেরকে প্রতিবেদন লেখার একটা ভিডিও দিয়েছি, মাত্র 19 মিনিট এই ক্লাসটা করে গেলেই এখানে 10 নাম্বার কমন। ঠিক আছে, এইখানে দেখো পারিভাষিক শব্দ একটা ক্লাস দিয়েছি, এটা 14 ঘন্টা আগে একটা ক্লাস দিয়েছি, 100% শেষ মাত্র 20 মিনিটে। এই ক্লাসটা করলে পারিভাষিক শব্দ শেষ। এরপরে বাংলা ব্যাকরণের যে অংশটা সেটা দেখো 2 ঘন্টা 23 মিনিটের একটা ক্লাস, এই যে 2 ঘন্টা 23 মিনিটের একটা ক্লাস, এই ক্লাসটা তুমি করবা। 2 ঘন্টা 23 মিনিটের এই ক্লাসটা করবা। দেখো এই ক্লাসে যা যা আসতে পারে ভাই, আমি সবগুলো জিনিস লিখে লিখে তোমাদের নিয়ম যতগুলো ছিল, নিয়ম সহ সবগুলো জিনিস কিন্তু পড়াইছি। দেখছো, এই দেখো নিয়ম সহ যা যা আসতে পারে সবগুলো জিনিস কিন্তু এখানে আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। নিয়ম সহ সবগুলো জিনিস পড়াইছি, যে এই একটা ক্লাসেই তোমার সবগুলো জিনিস কভার আপ হয়ে যাবে। তো এই ক্লাসটা তুমি একটু কষ্ট করে দেখবা, ঠিক আছে? তো এই ক্লাসটা তুমি যদি দেখতে পারো ভাইয়া, তাহলে আশা করি এখান থেকেই তোমার কিন্তু সবগুলো জিনিস কমন চলে আসবে। এরপরে 2 নাম্বার দেখো যে ব্যাপারটা আসবে তোমার পরীক্ষায়, সেটা হচ্ছে তোমার বানান লিখতে বলবে। অর্থাৎ কিছু তোমার শব্দ দেয়া থাকবে, সেখান থেকে শুদ্ধ বানান লিখতে বলবে, অথবা একইভাবে তোমার প্রশ্ন আসবে যে বানানের নিয়ম লিখো, বানানের নিয়ম লিখো। তো বানানের নিয়মের থেকে এই শুদ্ধ বানানগুলো লেখা সব থেকে সহজ। এটার জন্য কি করবো, ওই যে 2 ঘন্টার যে ক্লাসটা তোমাকে দিলাম, ওই ক্লাসটা করলেই তুমি এগুলা নিজে নিজে লিখে আসতে পারবা। এবং সব থেকে কমন উপযোগী যেগুলো আসতে পারে সেগুলো এখানে দিয়েছি। দেখো স্টেডিয়াম, অপরাহন্য, তারপরে এখানে তোমার এই যে বুদ্ধিজীবী, এগুলো সবসময় আসে, পিপি লিখা আমি দেখাই দিচ্ছি, এই সবগুলোই পড়বা। এর মধ্যে যে এইগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, আইনজীবী, তারপর হচ্ছে তোমার এখানে এই যে দেখো এই যে পোস্ট মাস্টার, ইতিমধ্যে, তারপরে এখানে পুরস্কার, ন্যূনতম, আবিষ্কার, সবগুলোই গুরুত্বপূর্ণ। প্রাণীবিদ্যা, ইতিপূর্বে, গীতাঞ্জলি, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে উচ্ছ্বাস, তারপরে হচ্ছে দেখো দৈনতা, সবগুলাই গুরুত্বপূর্ণ। তারপরে প্রতিযোগিতা, প্রতিযোগিতা 100% ইম্পর্টেন্ট। মুমূর্ষ 100%, 100% ইম্পর্টেন্ট, 100%। এই যে শ্রদ্ধাঞ্জলি 100% ইম্পর্টেন্ট, 100%। এইগুলা যদি পড়ে যাইতে পারো ভাইয়া, 2 নাম্বার দাগ থেকে তুমি যদি এই কয়েকটা জাস্ট বানান পড়ে যাইতে পারো, ইনশাল্লাহ এখান থেকেই তুমি 5টা লিখে আসতে পারবা, এখান থেকেই তুমি 5টা লিখে আসতে পারবা। এরপরে দেখো 3 নাম্বার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখান থেকে তোমার মানে 2টা অপশন থাকে, একটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, অথবা তোমাকে যেটা বলে, অথবা তোমাকে বলে পদ চিহ্নিতকরণ।
আমি তোমাকে বলবো যে পদ চিহ্নিতকরণ যেটা আছে তুমি এইটা উত্তর করো, পদ চিহ্নিতকরণ, কারণ এইটা তুমি খুব মানে সহজে উত্তর করে আসতে পারো পদ চিহ্নিতকরণ, এবং অল্প সময়ে তুমি পাসের মধ্যে পাস পেতে পারো। আর যারা হচ্ছে পদ চিহ্নিতকরণ সমস্যা মনে হয় তারা প্রশ্ন একটু মুখস্থ করতে হবে তোমাকে কষ্ট করে, সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝায় এটা মুখস্থ করো, এবং ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখো। এটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা না বলে তোমাকে বলতে পারে বাংলা ভাষার শব্দ কয় শ্রেণীকে ভাগ করা হয়েছে, উদাহরণ সহ আলোচনা করো, একই জিনিস একই জিনিস। তারপরে তোমাকে বলতে পারে বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলতে পারে, ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ সহ শ্রেণী বিভাগ লিখো, বিশেষণ কাকে বলে। তো অর্থাৎ তুমি প্রথম যে 1 নাম্বার যে প্রশ্নটা আছে এইটা যদি ভালো মতো পড়তে পারো, এখান থেকে 100% তুমি একটা প্রশ্ন কমন পেতে চলেছো। এরপরে দেখো 4 নাম্বারে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে আমাদের সমাস নির্ণয় করতে বলে। তো কেউ যদি এই সমাস নির্ণয় করতে ভয় পাও তাহলে সমাস উত্তর করার দরকার নাই। সেক্ষেত্রে তুমি দেখো সমাসে যে এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে এখানে ব্যাস বাক্য সহ সমাস দেওয়া আছে, এগুলো পড়লেই তোমার 100% কমন চলে আসবে। আটসাট, তারপর হচ্ছে অহিনকুল, দম্পতি, হিতাহিত, দেখো এইগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দোয়াত কলম, তারপর হচ্ছে এই যে 80-20, তারপরে নব পৃথিবী, লাল গোলাপ, তারপরে এখানে হচ্ছে তোমার সবগুলোই গুরুত্বপূর্ণ, যদিও আমি তোমাকে তারপর দুই একটা করে দাগাই দিচ্ছি এখান থেকে, এগুলো সবগুলোই 100% ইম্পর্টেন্ট, এগুলো পড়লেই কমন চলে আসবে। আর প্রবলেম হলে তুমি কি করবা, উপসর্গ থেকে উত্তর করবা। কোথা থেকে উত্তর করবা, উপসর্গ থেকে উত্তর করবা। তো উপসর্গ থেকে কেমন উত্তর করবা, তোমাকে উপসর্গ থেকে একটা প্রশ্ন দেই, এটাই পরীক্ষায় চলে আসার পসিবিলিটি অনেক বেশি। তোমাকে বলবে যে উপসর্গ কাকে বলে, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। উপসর্গ, উপসর্গ কাকে বলে, মানে কাকে বলে, এই টাইপের একটা প্রশ্ন তুমি উত্তর করবা। তার মানে এখানে দেখো গাইডে এই টাইপের একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা তুমি যদি দেখতে পারো দেখবা যে এটাই চলে আসছে। এরপরে ও আচ্ছা দেখো, তোমরা যারা হচ্ছে এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের এইচএসসি পরের পরীক্ষার পরেই কিন্তু সব থেকে বড় একটা যুদ্ধ, এডমিশন যুদ্ধ শুরু হবে। তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের সেই প্রস্তুতি নিবা বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, এখন কিন্তু অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রি এডমিশন কোর্সে ভর্তি হচ্ছে। প্রি এডমিশন কোর্সটা কি, যে এখন তুমি যদি কোর্সে ভর্তি হও পরবর্তীতে তোমাকে ভর্তি হওয়া লাগবে না, এখন ভর্তি হয়ে তুমি গ্রুপে থাকতে পারবা, তোমার এইচএসসি পরীক্ষা শেষ হলেই তুমি ক্লাসগুলো শুরু করতে পারবা। তো যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, এই একটা কোর্সেই তোমার হচ্ছে A to Z মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। আমাদের রেগুলার কোর্স ফি কিন্তু আমরা 6000 করে ভর্তি নেই, এবং এইচএসসি পরীক্ষার পর 6000 টাকা দিয়ে তোমাকে ভর্তি হওয়া লাগবে। বাট এখন ভর্তি হলে তোমার মানে তুমি কি সুযোগটা পাবা, সেটা হচ্ছে এখন ভর্তি হলে এই 6000 টাকার কোর্স মাত্র তুমি 1020 টাকায় ভর্তি হবা, এবং এর পরবর্তীতে তোমাকে আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, অর্থাৎ এর পরবর্তীতে আর কোনো ফি তোমাকে দেওয়া লাগবে না। তুমি যদি এখন 1020 টাকা দিয়ে ভর্তি হও তাহলে একদম তোমার এই এইচএসসি পরীক্ষার পরে পরের যে 3 থেকে 4 মাস থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এই একটা কোর্সে ক্লাস করতে পারবা। এখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু, ইংলিশ থেকে শুরু করে যে কয়েকটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে সবগুলোরই A to Z সবগুলোর কন্টেন্ট আমরা তোমাকে পড়িয়ে দিব। তো যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে যুক্ত হয়ে যাইতে পারো। ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কথা বললেই হবে, অথবা এই নাম্বারেই কোর্স ফি 1020 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বলবা যে ভাই টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন, তাহলে অবশ্যই তোমাকে অ্যাড করিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা তো এরপরে চলে আসো 5 নাম্বার যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় চলে আসবে। 5 নাম্বার প্রশ্নে বেসিক্যালি আমাদেরকে যেটা বলবে সেটা হচ্ছে দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে বাক্য কাকে বলে বলে এর প্রকারভেদ, বাক্য কাকে বলে, যে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, এবং হচ্ছে মানে এক কথা বাক্য কাকে বলে এবং সেটার প্রকারভেদ, বাক্য কাকে বলে এবং সেটার প্রকারভেদ, এটাই 100% চলে আসবে। তো এইটা যদি তুমি ভালো মতো উত্তর করতে না পারো তাহলে তোমার জন্য ভালো অপশন হচ্ছে বাক্য পরিবর্তন করা, বাক্য পরিবর্তন করবা। বাক্য পরিবর্তন জিনিসটা কি, তোমাকে একটা সরল বাক্য দেওয়া থাকবে, সেটাকে তুমি জটিল বা যৌগিকে নিয়ে যাবা, যৌগিক থেকে সেটা হচ্ছে সরলে নিয়ে আসবা। তো এই টাইপের ব্যাপারগুলো। আরেকটা দেখো বাক্য কাকে বলে, একটা সার্থক বাক্যের কয়টা গুণ বৈশিষ্ট্য থাকে, যদি বাক্য পরিবর্তন কঠিন মনে হয় তাহলে এইটা উত্তর করো, বাট এটাতে নাম্বার কাটার পসিবিলিটি আছে। বাট 3টা প্রশ্ন দিয়েছে, এই যে একটা, এই যে একটা, আর একটা হচ্ছে অর্থগতভাবে বাংলা বাক্যের প্রকারভেদ, প্রকারভেদ এই যে উদাহরণ সহ আলোচনা করো বা শ্রেণী বিভাগ সহ আলোচনা করো, এই কয়েকটা পড়লেই তোমার দেখবা এখান থেকে কিন্তু হুবাহু কমন চলে আসতেছে, এর বাইরে ভাই আসেই না, বিশ্বাস করো এর বাইরে আসেই না। এরপরে দেখো 6 নাম্বার যে প্রশ্নটা, 6 নম্বরে তোমার মূলত একটা বাক্য বা অনুচ্ছেদ দেওয়া থাকে, সেটাকে তোমার শুদ্ধ করে লেখা লাগে। তো এখানে আমি এই যে কিছু সাজেশন দিয়েছি, এইগুলাই পড়লে এখান থেকে দেখবো কমন চলে আসতেছে। দেখো সব ছাত্ররা উপস্থিত আছে, এখানে কোথায় কি ভুল আছে, মানে এখানে তোমাকে জাস্ট মানে বেসিক্যালি ব্যাপারটা কি অপপ্রয়োগ দেওয়া থাকবে, সেটাকে তোমার শুদ্ধ করে লেখা লাগবে, অপপ্রয়োগ দেওয়া থাকবে সেটা শুদ্ধ করে লেখা লাগবে। এখানে তোমার 5 নাম্বার, তো এটা একটু দেখে নিবা, আশা করি এখান থেকে একটা কমন চলে আসবে। এরপর দেখো 7 নাম্বার পারিভাষিক শব্দ, 7 নাম্বার এইখানে 10 নাম্বার রয়েছে, এখানে 10-এর মধ্যে 10ই পাওয়া পসিবল। কেমনে 10 পাবা, ওই যে আবার ইউটিউবে যাবা, পারিভাষিক শব্দের মাত্র কয় মিনিটে ক্লাস দিয়েছি, 20 মিনিটে একটা ক্লাস দিয়েছি, এই 20 মিনিটের ক্লাস করলে ভাইয়া 10 মিনিট 10 মার্ক কমন আসবে ইনশাআল্লাহ ভাইয়া, যদি আমাদের কপাল ভালো থাকে এই 20 মার্কসের ক্লাস থেকেই আমাদের বা 20 মিনিটের ক্লাস থেকে আমার 10 মার্ক কমন চলে আসবে। এই কয়েকটা পড়লেই দেখবা যে 100% কমন, এই কয়েকটা পড়লে 100% কমন। এবং এর সাথে ক্লাস, ওই যে ওয়ান শট ক্লাসটা, ওয়ান শট ক্লাস, ক্লাস কোথায় পাবা, ইউটিউবে যাবা, ইউটিউবে যে কি লিখে সার্চ করবা, ইউটিউবে যে স্বপ্নের পাঠশালা, স্বপ্নের
পাঠশালা, PATHSHALA, স্বপ্নের পাঠশালাকে সার্চ করলেই ক্লাসগুলো পেয়ে যাবা। দেখো আমি এই যে অথ কালকে পড়াইছি তোমাকে, ইম্বার্গো কালকে পড়াইছি, বায়োগ্রাফি পড়াইছি, তারপরে হচ্ছে তোমার এই দেখো সবগুলাই, এই যে মেমোরেন্ডাম পড়াইছি ভাইয়া, ব্যালট পড়াইছি, সব পড়াইছি, আরবান পড়াইছি, গ্লোবাল পড়াইছি, সিভিল ওয়ার পড়াইছি, হ্যাঁ ওই একটা ক্লাসে সব পড়াইছি ভাই, সব পড়াইছি ভাইয়া, একদম সব পড়াইছি। তারপর এই যে এটা কি পড়াইছি ভাইয়া, এটা কি পড়াইছি ভাইয়া, দেখো তো এগুলো কি পড়াইছি ভাইয়া, একটাও কি বাকি আছে ভাইয়া, ম্যানিফেস্টো কি পড়াইছি, ফাইন আর্টস কি পড়াইছি, মানে এই জিনিসগুলো কিন্তু ওই 20 মিনিটে মুখস্থ করাই দিয়েছি। তো ওই ক্লাসটা একটু দেখো। আর অথবা তোমরা চাইলে এই যে তোমাকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটা তুমি বাংলা করতে পারো, বাট সব থেকে সহজ হচ্ছে এইটা। এরপরে চলে আসো 8 নম্বর প্রশ্ন ভাইয়া। 8 নম্বর প্রশ্ন ভাইয়া 10-এ 10 কমন ভাইয়া, একটা 10-এ 10 কমন দিয়েছি, এখানেও 10-এ 10 কমন। কি করবা, ইউটিউবে যে প্রতিবেদনের 20 মিনিটের ক্লাসটা দেখো, প্রতিবেদনের 20 মিনিটের ক্লাসটা দেখলেই 10-এ 10 কমন। জাস্ট ফরম্যাট, দুইটা ফরম্যাট শিখাইছি, দুইটা ফরম্যাট করলেই কমন। আর এখানে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলোর নাম তোমাকে দিয়ে দিয়েছি, তোমাকে কিচ্ছু বলা লাগবে না, একটা ক্লাস দেখলেই এখানে তুমি 10-এ 10 কমন পেয়ে যাবা। ওকে, এরপরে দেখো তোমার হচ্ছে ইমেইল বা আবেদনপত্র। ইমেইল বা আবেদনপত্রের জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে দিয়েছি তোমাকে। যে তোমার বলতে পারে যে তোমাকে বলবে কি যে মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় তো না, এখানে যেহেতু তোমার বিদ্যালয় দিবে, কলেজে দিবে, সেক্ষেত্রে তোমার যে নিয়োগ লাভের জন্য একটা আবেদনপত্র লিখো। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে, ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদনপত্র লিখো। করোনায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবারের জন্য সাহায্য চেয়ে তিন তিন কি বলছে যে বরাবর আবেদন, আচ্ছা এখানে আবেদনপত্র তোমাকে লেখার দরকার নাই, তুমি বেসিক্যালি এখান থেকে উত্তর করবো হচ্ছে ইমেল। কারণ এখানে ইমেইলের একটা ফরম্যাট শিখলে প্রশ্নে কি বলে বলো ওটা আমার দেখার সময় না, ইমেইলের একটা ফরম্যাট শিখে যাবো, জাস্ট লিখে দিয়ে আসবো, 10-এ 10 পাবো। ওকে, ইমেইলের ফরম্যাট নিয়ে যদি ভিডিও লাগে সেটা আমাকে জানাইও, আমি তাহলে বিকালের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো। এরপরে দেখো 10 নম্বরে তোমাদের সারাংশ এবং সারমর্ম এবং ভাব সম্প্রসারণ আসে। তো আমি তোমাকে এখানে বলবো তুমি সারাংশ অথবা সারমর্ম উত্তর করো, অল্প সময় লেখা যায় এবং এখানে ভালো নাম্বার পাওয়া যায়। আর সাজেশন যদি বলি, দেখো আজকের দুনিয়াটা আশ্চর্য হবে, এটা এটা তুমি পড়বা, এটা দেখবা, 3 নাম্বারটা একটু দেখবা, তারপরে এই যে এই কয়েকটা দেখবা, এই কয়েকটা দেখলেই তোমার সারাংশ কিন্তু কমপ্লিট। এরপরে ভাব সম্প্রসারণ যদি কেউ লিখতে চাও, তাহলে আমি ভাব সম্প্রসারণ এখানে যে সাজেশনটা দিয়েছি এইগুলো চাইলে তোমরা একটু করে দেখতে পারো, ঠিক আছে। অথবা এখানে গুরুত্বপূর্ণ যদি বলে দেই, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, এখানে অল্প একটা দিয়েছি, এই কয়েকটা গুরুত্বপূর্ণ, বাট তুমি সারাংশ উত্তর করো, এখান থেকে ভালো নাম্বার পাবা তুমি। ওকে, এরপরে খেয়াল করো 11 নম্বর প্রশ্ন, সংলাপ এবং ক্ষুদে গল্প। এখান থেকে তুমি সংলাপ উত্তর করবা, কারণ সংলাপ উত্তর করলে এখানে 10-এর মধ্যে 10ই পাওয়া কিন্তু পসিবল। তো এখানে দেখো সংলাপ, এখানে সাজেশন দিয়েছি তোমাকে, যে তোমাকে বলতে পারে যে করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো। তারপরে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ, নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ, বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কে সংলাপ লিখতে বলছে, ফেসবুকের সুফল ও কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বই পড়ার গুরুত্ব, বাল্য বিবাহ নিরোধ। সো এই টাইপের যেটাই বলুক না কেন তুমি এটা বানাই লিখে দিয়ে আসতে পারবা, এটা নিয়ে প্যারা নাই। এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রবন্ধ রচনা। তো এই প্রবন্ধ রচনা আমি তোমাকে এখানে কিছু দিয়েছি, আমি আলাদাভাবে তোমাকে প্রবন্ধ রচনা লেখার টেকনিক সহ আরেকটা ভিডিও দিব, সেই ভিডিওটা দেখলে এখানে তোমার 20 নাম্বারের আসলে অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে, কারণ 20 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, তুমি ক্লিয়ার একটা আইডিয়া পাবো। তারপর যদি এখানে বলি বিজ্ঞান রিলেটেড যে কোনো কিছু ইম্পর্টেন্ট, স্বদেশ প্রেম, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ, মাদকাসক্তি, প্রাকৃতিক সৌন্দর্য, আচ্ছা আচ্ছা এখানে এই যে চারটা দিলাম, এই চারটা থেকে আশা করি একটা কমন চলে আসবে। এরপর আমি প্রবন্ধ রচনা নিয়ে আরেকটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই ক্লাসটা একটু ভালো মতো তোমরা একটু দেখো, এবং যে স্লাইডগুলো দিলাম এগুলো যদি একটু প্র্যাকটিস করতে পারো, এর বাইরে আসার মতো খুব একটা জিনিস নাই, এগুলোই ঘুরে ফিরে চলে আসে। তো এই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, বন্ধুদেরকে জানাবা, এবং আমাদের চ্যানেলগুলো এখনো সাবস্ক্রাইব এবং ফলো না করলে একটু কষ্ট করে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।